So in the last class, we had tried to see the basic chapter, that is what is accounting for financial accounting, what are the functions of accounting we have, and how to identify the debit and credit. And there are also 5 financial statements আমরা যেটা এক নজরে দেখা ট্রাই করছিলাম। And firstly, we tried to see that how we can identify the debit and credit. এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি অলরেডি। সো দিস ইজ অল অ্যাবাউট ফার্স্ট চ্যাপ্টার ছিল। So, আমি এখানে আপডেটেড যে স্লাইডটা ছিল সেটা আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, সেটা আপনারা দেখবেন। সো ফার আমরা এই পর্যন্ত আসছিলাম। সো দ্য নেক্সট স্টেপ, সো if we talk about the financial accounting, আমরা বলছিলাম the basic purpose of financial accounting is to report the financial statements. ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করা বা স্টেটমেন্ট করা হচ্ছে এর মেইন অবজেক্টিভ। এইটা করার জন্য সো দেয়ার ইজ এ সাইকেল, যেটা আমরা দেখছিলাম যে অ্যাকাউন্টিং সাইকেল সেটা মেনটেন করে। ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করছে ট্রানজেকশন, সেকেন্ডলি আমরা জার্নাল করছি, লেজার করছি, অ্যাডজাস্টমেন্ট করছিলাম, ওয়ার্কশিট, দেন অ্যাডজাস্টমেন্টের পরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি। সো দেয়ার ইজ এ প্রসেস, আমরা যেটা দেখার ট্রাই করছিলাম। সো জার্নাল, জার্নাল, হোয়াট ইজ লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এখানে খুব বিশদভাবে ছিল না। আহ, আমরা যদি খুব প্রাইমারিলি বলি যে জার্নাল ইজ এ স্টেটমেন্ট অর অ্যাকাউন্ট অর যেখানে হচ্ছে আমরা উই জাস্ট প্রাইমারিলি রেকর্ড দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস, প্রাইমারিলি যেখানে রেকর্ড করি সেটার নামে আমরা জার্নাল বলি। আফটার দ্যাট, আফটার রেকর্ডিং দ্য transactions primarily, we need to record the transactions permanently. পার্মানেন্টলি রেকর্ড করার জন্য আমরা লেজার একটা অ্যাকাউন্ট খুলি, বা লেজার নামে আমরা যেখানে পার্মানেন্টলি রেকর্ড করছি অ্যাকাউন্ট গুলো সেটাকে আমরা বলছি যে লেজার। লেজারকে বলা হয় দিস ইজ দ্য পার্মানেন্ট বুকস অফ দ্য অ্যাকাউন্টস, এটাকে হিসাবে পার্মানেন্ট বই বলা হয়। ফর এক্সাম্পল, আমরা এক বছরে 1000 বার পারচেস করছি, বা আরো 500 বার বা 1000 বার সেলস করছি। সো ইন দ্যাট কেস এই যে 1000 বার পারচেস করছি, এইটা জার্নালে প্রাইমারিলি রেকর্ড করা হয় প্রতিবার যত ট্রানজাকশন আছে, নট অনলি পারচেস। জাস্ট আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে পারচেস 1000 বার হয়েছে এক বছর একটা কোম্পানির, বিভিন্ন জিনিস বিভিন্ন সময় বা প্রোডাক্ট পারচেস করছে সে, প্রতিটা ট্রানজাকশন জার্নালে রেকর্ড করছে। আফটার দ্যাট এইটা লেজারে পোস্ট করা হয় বা ট্রান্সফার করা হয়, যেটাকে পোস্টিং বলে। কেন? যত 1000 বার যত পারচেস করছি, যখন আমরা জার্নাল থেকে লেজার করি, এইটা আমরা এক জায়গায় পেয়ে যাই যে সবগুলো, যে এত তারিখে এত পারচেস করছিলাম, এত তারিখে এত। আফটার দ্যাট এই 1000 বার আমরা সাপোজ লেজারের মাধ্যমে সেটাকে এক জায়গায় নিয়ে আসি। সো whenever we talk about purchase after a certain period of time, for example, এক বছর পরে আমরা পার্সেস জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি পার্সেসে আমার কত টাকা খরচ হয়েছে। সো ওই 1000 হিসাব তখন জার্নাল খুঁজে খুঁজে বের করা পসিবল না। ইন দ্যাট কেস এই লেজার অ্যাকাউন্ট আমরা করি, সো দ্যাট উই ক্যান গেট টু নো দ্যাট হাউ মাচ পারচেস হ্যাজ বিন হ্যাপেন্ড ওভার দ্য ইয়ার্স। সেটা হচ্ছে লেজার, এক জায়গায় পাওয়া যায়, এই পার্সেস গুলো সব এক ঘরে নিয়ে চলে আসবে এবং এটাকে পার্মানেন্টলি আমরা রেকর্ড করি। And after permanently recording the ট্রানজেকশনস অর অ্যাকাউন্টস, আমরা সেটাকে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি চেক করার ট্রাই করি। হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি? অ্যাজ উই নো দ্যাট দেয়ার ইজ ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটাকে আমরা বলছিলাম যে এ ইকুয়াল টু এল প্লাস ওই। দিস মিনস দ্যাট এর সাইডে, ইকুয়েশনটা যদি আমরা দেখি, এখন বলছিলাম যে এর সাইডে, ইকুয়ালের সাইডে, ইকুয়াল চিহ্নর বাম সাইডে এ আছে, এই সাইডে যদি 10 টাকা থাকে, রাইট সাইডে এল প্লাস ওই মিলে অবশ্যই 10 টাকা হবে। সো দেয়ার ইজ এ ব্যালেন্স, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইকুয়েশন, যে ব্যালেন্স থাকবে ইন বোথ অফ দ্য সাইডস, প্রত্যেক সাইডে, প্রত্যেক সাইড সমান হবে। সো দ্যাট ইজ কল্ড ব্যালেন্স। সো এই ট্রায়াল ব্যালেন্সের এখানে এসে আমরা try করি to check the mathematical accuracy, whether the our ledger যতদূর আমরা করলাম সেগুলো দুই সাইড ঠিক আছে কিনা। যদি দুই সাইড
ডেবিট এবং ক্রেডিট সাইড মিলে না যায় অ্যাকাউন্টের, তাহলে বুঝতে হবে যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য জার্নাল অর লেজার অ্যাকাউন্টস, লেজার বা জার্নালে কোনো ভুল আছে। সো সেইটা আমরা এই ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে দেখতে পারি বা জানতে পারি। অ্যান্ড আফটার completing the trial balance, we try to give some adjustment, কিছু অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। অ্যান্ড আফটার দ্যাট আমরা ফাইনালি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করবো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর there are 5 components of the financial statements, এই 5টা কম্পোনেন্টস আছে। So basically, the main purpose or objective of the financial accounting is to prepare these financial statements. এবং এই স্টেটমেন্টের there are 5 components. এইটা প্রিপারেশন করাই হচ্ছে মেইন অবজেক্টিভ। Why do we need to prepare this? আমরা ফার্স্টে দেখছিলাম we need to communicate this financial statements to the users of the accounting. ইউজার বলতে যারা কোম্পানির ব্যক্তি, কোম্পানির সাথে জড়িত ব্যক্তি, সেটা ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, দেয়ার টু টাইপস ইউজার্স আমরা দেখছিলাম যে 2 ধরনের ইউজার আছে। তাদের সাথে আমাদের ইনফরমেশন কমিউনিকেট করতে হয় যে এক বছরে আমার কোম্পানি কত টাকা লাভ করছে বা লস করছে, এটা শেয়ার হোল্ডাররা জানতে চায়, বিকজ দে হ্যাভ দ্য ইন্টারেস্ট ইন আওয়ার কোম্পানি। যদি এই কোম্পানি 1 বছর পরে তাদের হিসাব কিতাব না জানায়, শেয়ার হোল্ডার্স will sell their shares, they will move to the another company because they don't have any interest in this company, they don't have they are not earning money. অথবা তারা আর্নিং করছে কিনা that they do not know, in that case they will leave this company, আমাদের কোম্পানি থেকে তারা শেয়ার বিক্রি করে অন্য কোম্পানিতে চলে যাবে। So that is why we need to communicate this financial conditions of our company to the shareholders, to the creditors। যদি আমরা বলি যে সাপোজ ব্র্যাক ব্যাংক থেকে আমরা উই XYZ company, as a XYZ company we took a loan of 2 crores টাকা ব্র্যাক ব্যাংক থেকে বা এনি ব্যাংক থেকে আমরা যদি 2 কোটি টাকার লোন নেই, সো আফটার স্যাংশনিং দ্য লোনস, ব্যাংক উইল ট্রাই টু রেগুলেট দ্য কোম্পানি, দে উইল নট সিট ডাউন। তারা বসে থাকবে না, রেদার দে উইল ট্রাই টু রেগুলেট দ্য কোম্পানি, দে উইল ট্রাই টু নো দ্যাট how the company is going on, what is the condition of that company right now। তারা তো বসে থাকবে না, রেদার তারা এগুলো জানার ট্রাই করবে, বিকজ দে হ্যাভ দ্য ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্ট আছে। কি ইন্টারেস্ট? তারা যে 2 কোটি টাকা আমাদেরকে লোন দিয়েছে, এই 2 কোটি টাকা আমরা কিভাবে ইউজ করছি, রাইট? সো আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আমাদের ইন্টারেস্ট পে করতে হবে ডেফিনেটলি। Rather, we have to provide the financial reporting of our company to the users। ওই সবাইকে দিতে হবে, সেটা হইতে পারে ক্রেডিটর্স, লেন্ডার্স, শেয়ার হোল্ডার্স, আমাদের কাস্টমার্স বা আদার, দের লটস অফ ইউজার্স অফ দ্য কোম্পানি। যারাই কোম্পানির সাথে রিলেটেড বা স্বার্থ জড়িত তারা ইউজার, সুতরাং সবাই এই ইনফরমেশন চাই। সো ব্র্যাক ব্যাংকের কথা বলছিলাম, যদি তারা আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন না জানতে পারে, ডেফিনেটলি তারা খুশি হবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তারা অবশ্যই জানার ট্রাই করবে যে আমার যে 2 কোটি টাকা আমরা লোন দিলাম, স্যাংশন করলাম, এই টাকাটি নিয়ে তারা কি করছে, তাদের কি অ্যাবিলিটি আছে আমার ইন্টারেস্টটা প্রতি মাসে পে করার, এবং আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম তারা একটা নির্দিষ্ট সময় পরে কি আমার টাকাটা ফেরত দিতে পারবে কিনা। ব্র্যাক ব্যাংক উইল ডেফিনেটলি ওয়ান্ট টু নো, তারা অবশ্যই এটা জানতে চাইবে। সো দ্যাট ইজ ওয়াই এই 5টা স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করি ইউজারদেরকে দেওয়ার জন্য, তাদেরকে জানানোর জন্য যে এই দেখো আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এমন। সো এই স্টেটমেন্টের ফার্স্ট স্টেটমেন্ট আমরা বলছি যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। হিয়ার we just try to calculate the total profit or loss of the company, যে আমাদের how much profit or loss has been made over the years। এক বছরে কোম্পানি কত টাকা প্রফিট করছে নাকি লস করছে, সেটা আমরা জানতে পারি এই স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। সেকেন্ডলি, সেকেন্ড স্টেটমেন্ট ইজ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটাকে আমরা বলছি যে মালিকের সত্ত্ব, হাউ মাস ক্যাপিটাল ইজ ওনড বাই দ্য ওনার্স, মালিকের সত্ত্ব কত সেটা আমরা জানতে পারি এই স্টেটমেন্টের মাধ্যমে।
নাম্বার থ্রি হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনস। এটাকে ইন অ্যানাদার ওয়ার্ড উই ক্যান কল ব্যালেন্স শিট, যার মাধ্যমে আমরা জানতে পারি that how much assets and how much liabilities the company have, কত টাকার অ্যাসেট আছে কত টাকার লায়াবিলিটিস আছে বর্তমানে কোম্পানির, সেটা আমরা জানতে পারি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে। নাম্বার ফোর, স্টেটমেন্টস অফ ক্যাশ ফ্লো। এই স্টেটমেন্টের মাধ্যমে উই জাস্ট গেট টু নো দ্যাট হাউ মাচ ক্যাশ ইজ বিং স্পেন্ট অ্যান্ড হাউ মাচ ক্যাশ ইজ রিসিভড ওভার দ্য ইয়ার্স। পুরো এক বছরে কত টাকা ক্যাশে লেনদেন হয়েছে, কত টাকা আমরা ক্যাশে পেয়েছি, কত টাকা ক্যাশে আমরা পে করছি। এবং এই দুইটা যখন আমরা জানতে পারবো, রাইট নাও আমাদের হাতে কত ক্যাশ আছে সেটা আমরা জানতে পারি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর মাধ্যমে। So there is a four statement and another one is lastly is called disclosure. So there are something যেটা এই চারটা স্টেটমেন্টে আমরা দিতে পারি নাই, ওকে, বা ইনক্লুড নাই, সেটা আমাদেরকে ডিসক্লোজ করে দেখাইতে হবে বা নোটস দিয়ে দেখাইতে হবে। ফর এক্সাম্পল, আমরা এজ এ সাপোজ উই আর সেলিং ইলেকট্রিক ইলেকট্রিক ওয়াশ, আমরা ইলেকট্রিক ওয়াশ সেল করছি, ইন দ্যাট কেস উই আর প্রোভাইডিং সাম সর্ট অফ গ্যারান্টি অর ওয়ারেন্টি সার্ভিসেস। আমরা বললাম যে if you buy our watch you will get 3 months or 6 months warranty. So if anything happens to the product, you will get it, or you will get it a new product, or you can return it, and after returning it you can get a new product. So আমরা এটা বলছি যে 6 মাস পরে বা 6 মাসের মধ্যে যদি নষ্ট হয় আপনি ফেরত পাবেন। সো ইন দ্যাট কেস এইটা জানি না যে এক বছরে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি 100 প্রোডাক্ট সেল করি, এক বছরে হয়তো 5টা প্রোডাক্ট নষ্ট হয়, 2টা নষ্ট হয় বা 3টা নষ্ট হয়। উই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফিগার যে কতগুলো নষ্ট হবে এক বছরের মধ্যে, কতগুলো ওয়াশের জন্য আমার রিফান্ড করতে হবে বা নতুন ওয়াশ দিতে হবে। ইন দ্যাট কেস এই ধরনের কোনো ইস্যু যদি থাকে বা কোনো মামলা চলতেছে, উই ডোন্ট নো যে whether we are going to uh, you know win this, আমরা এই যে মামলাটা চলছে এটা আমরা জিতবো কি জিতবো না এটা আমরা জানি না, উই ডোন্ট নো। ইন দ্যাট কেস সাপোজ ওই ওয়ারেন্টির কথা যখন আমরা বলছিলাম যে আমরা দিলাম ওয়ারেন্টি, ওয়ারেন্টি দেওয়ার পরে একজন ক্লেম করছে যে ওয়াচ নষ্ট হয়ে গেছে, সো আই ওয়ান্ট রিফান্ড। ইন দ্যাট কেস আমরা বললাম, সো দেয়ার আর সাম কন্ডিশনস, ওয়ারেন্টির সময় কিন্তু কিছু কন্ডিশন থাকে। ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ দ্যাট যে আপনি যদি এই ওয়াচটা পানিতে ভিজান বা পানিতে ভিজে যদি নষ্ট হয়, উই ক্যান নট ফিক্স ইট অর উই ক্যান নট রিফান্ড। এখন একজন কাস্টমার যখন এসে এরকম বললো যে না এটা পানিতে ভিজে নষ্ট হয় নাই, এটা জাস্ট এমনি এমনি নষ্ট হয়েছে, ইন দ্যাট কেস আমরাও ডিনাই করলাম যে না আমি মনে করছি এটা পানিতে ভিজে নষ্ট হয়েছে, সাপোজ ফর এক্সাম্পল। সো আফটার দ্যাট ও যখন মামলা করবে, সাপোজ ও মামলা করে দিল আমাদের নাম, এটা হইতেই পারে যে কাস্টমার ডিসস্যাটিসফাইড বিকজ উই আর নট, আমরা তার প্রোডাক্টটা হচ্ছে দিচ্ছি না আর কি, চেঞ্জ করে। ইন দ্যাট কেস সে মামলা করলো। এই মামলা আমরা জিতবো কি জিতবো না, যদি জিতি আমাদের কোনো কস্ট হবে না, যদি হেরে যায় দেয়ার উইল বি সাম কস্ট। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ডিসক্লোজ দিস লসুট, এই যে মামলাটা চলছে এটা ডিসক্লোজ করতে হবে যে এ লসুট ইজ গোয়িং অন, কত টাকার লসুট চলছে সেটা বলতে হবে। যেহেতু এটা আমার টাকা এখনো যায় নাই, আসেও নাই, ইন দ্যাট কেস আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হয় নাই, বাট হইতে পারে। এই এমন যদি কোনো কেস থাকে, ইউ হ্যাভ টু ডিসক্লোজ ইট, ইউ হ্যাভ টু গিভ ডিসক্লোজার্স। কোথায় দিব? নোট নামে শেষে দিয়ে দিব। সো দিস আর দ্য 5 স্টেটমেন্টস যেটা আমাদের প্রিপেয়ার করাই হচ্ছে মেইন উদ্দেশ্য বাই দ্য হেল্প অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা আবার রিকল করার ট্রাই করলাম। Today we'll try to see another chapter which is called conceptual framework. Conceptual framework. As we know that framework is something that so there is a process or there is a structured way of doing something যেটাকে আমরা ফ্রেমওয়ার্ক বলছি, যে একটা প্রসেস জড়িত কোনো কিছুর সাথে।
that how you will do a work, how you will compile a product suppose. So there is a প্রসেস যেখানে ইনভলভ থাকে কোন একটা জিনিস স্পেসিফিক ভাবে করতে গেলে, সেটাকে আমরা ইউজুয়ালি ফ্রেমওয়ার্ক হিসেবে জানি। সো অ্যাকাউন্টিং হ্যাজ এ ফ্রেমওয়ার্ক হুইচ ইজ কল্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমরা যে বলছি যে দুইটা ট্রানজাকশন এবং ইভেন্টস এর মধ্যে ট্রানজাকশনটা আমরা রেকর্ড করব, কারণ কি এটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হলে সেখানে ফাইন্যান্সিয়াল আমাদের হচ্ছে চেঞ্জ হয় এবং ফাইন্যান্স জড়িত থাকে। ইন দ্যাট কেস আমরা এগুলো রেকর্ড করব, আমরা জার্নাল করব, আমরা লেজার করব, তারপরে ট্রায়াল ব্যালেন্স করব, অ্যাডজাস্টিং দিব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব। সো এই যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো ডেফিনেটলি দিস ইজ অর দিস রুলস আর সেট বাই সাম সামথিং অর সাম অর্গানাইজেশনস। কেউ না কেউ এটা সেট করছে বাই দ্য হেল্প অফ এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। বেসিক্যালি আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড and FASB, Financial Accounting Standard Board. So there are two international organizations, those who offers IFRS and IS, যারা IFRS এবং IS অফার করে বা প্রোভাইড করে বা ফিক্স করে, ওকে। And by offering or setting up the IFRS by conceptual framework under IFRS means International Financial Reporting Standards. It means how you will report the financial statements, আপনি কিভাবে রিপোর্ট করবেন এইগুলা। সো দের ইজ এ রুলস, একটা প্রসিডিউরস, এগুলা যারা ফিক্স করে দিচ্ছে তাদেরকে সেই অর্গানাইজেশনকে আমরা আইএসবি বা এফএসবি নামে চিনি, এবং তারা এটা ফিক্স করে দিচ্ছে। এবং যে ফিক্স করতেছে এইটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে তারা ফিক্স করছে বাই দ্য হেল্প অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রোভাইড করার মাধ্যমে। এবং আমরা সেই তাদের রুলস রেগুলেশনস অনুযায়ী আমরা আমাদের কোম্পানির ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সেটা ব্যবহার হচ্ছে। আইএফআরএস ইজ বিং রিকগনাইজড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইউএসএ। ইউএসএ ফলো করে হচ্ছে গ্যাপ, আর আইএফআরএস বা আইএসবি আমাদের যেটা ইন্টারন্যাশনাল রিপোর্ট, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং রিপোর্ট, আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড যারা আছে তারা প্রোভাইড করছে আইএফআরএস, যেটা সারা পৃথিবীতে ফলো করা হয়, এক্সেপ্ট সাম কান্ট্রিজ, অল্প কিছু দেশ ছাড়া, বিশেষ করে ইউএসএ ছাড়া সারা পৃথিবীতে এটা ব্যবহার করা হয়। সো এইটা মূলত আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে যে আমরা কিভাবে হিসাব কিতাব গুলো করতে পারি। খুব সহজ ভাবে যদি আমরা বলি যে হাউ উইল জাস্ট রেকর্ড দ্য এন্ট্রিস, বা আলটিমেটলি কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করব। সো এটা আমরা যদি একটা ফর্মাল ডেফিনেশন দেখি, দেয়ার ইজ এ ফর্মাল ডেফিনেশনস, আমরা এখানে যদি একটু দেখার ট্রাই করি যে এফএসবি ডিসক্রাইবড এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এফএসবি ডিসক্রাইব করছে কি হিসেবে আ কোহারেন্ট system of interrelated objectives and fundamentals that can lead to a consistent with standards and practices and sorry standards, and that prescribes the nature, function and limits of the financial accounting and financial statements. So basically this is a coherent system of interrelated objectives and fundamentals যেটা কি লিড করছে টু সেট কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড সেট করবে এবং বেসিক্যালি সেটা আমাদেরকে প্রেসক্রাইব করবে যে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা করতে পারবো, বা হাউ টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে গেলে আমাদের কি কি করতে হবে, সেই ধরনের কোনো রুলস প্রসিডিউরস বা অবজেক্টিভস বা কোহারেন্ট সিস্টেম মিনস প্রসিডিউরস, যদি এমন কিছু বলে সেটাকে আমরা বলছি ফ্রেমওয়ার্ক। The importance of later on also the importance of such a framework is such that one cannot make a rational choice of accounting procedures without some framework of principles, যে যে কেউ তার নিজের ইচ্ছা মতন কোনো রেশনাল চয়েস নিতে পারে না উইদাউট এ ফ্রেমওয়ার্ক। ফর এক্সাম্পল, আমরা ডেপ্রিসিয়েশন কাটবো একটা ফিক্সড অ্যাসেটের উপরে, সো দেয়ার আর সাম মেথডস অফ কাটিং ডাউন অর ফিক্সিং দ্য ডেপ্রিসিয়েশন। অনেকগুলো মেথড আছে,
এর মধ্যে একটাকে আমরা জানি যে স্ট্রেট লাইন মেথড বলে, another one is double declining method, another one is sum of the year digit method. So there are some methods, চার পাঁচটা মেথড আছে which is recognized by the FASB এবং এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী, সেই অনুযায়ী আমরা করছি। এখন আমরা যদি একটা নতুন ওয়ে বা পদ্ধতি বের করি which is not being recognized by the FASB, in that case we cannot টেক দিস মেথড, আমরা এই মেথডটা নিতে পারি না, বিকজ এইটা রিকগনাইজড না। দ্যাট ইজ ওয়াই বলছি যে ওয়ান ক্যান নট মেক এ রেশনাল চয়েস অফ অ্যাকাউন্টিং প্রসিডিউরস উইদাউট সাম ফ্রেমওয়ার্ক অফ প্রিন্সিপাল। সো এই ফ্রেমওয়ার্ক বাদে আমরা কোনো মেথড একা একা নিজেরা, যেটা সাইন্টিফিক না, যেটা বাস্তবসম্মত না, সেটা নিতে পারি না। এন্ড বেসিক্যালি এই ফ্রেমওয়ার্ক আমাদেরকে লিড করে যে আমরা কিভাবে এই যে পুরা প্রসেসটা যে আমরা করছি, জার্নাল লেজার এগুলো, এই ফ্রেমওয়ার্ক আমাদেরকে সাজেস্ট করছে এইভাবে, দ্যাট ইজ ওয়াই আমরা করছি। সো বেসিক্যালি দিস আর দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অর প্রসিডিউরস হুইচ an organization needs to follow if they want to produce the financial statements, তারা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস করতে চাবে। সো দিস ইজ কল্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, so another definition আমরা যদি আরেকটু এখানে দেখি যে a conceptual framework is a statement of generally accepted theoretical principles which form the frame of reference for financial reporting, that how you will report the ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা করবেন সেটার জন্য একটা অ্যাকসেপ্টেড থিওরিটিক্যাল প্রিন্সিপালস বা প্রসিডিউরস, রুলস অ্যান্ড রেগুলেশনস প্রোভাইড করবে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যান্ড উই হ্যাভ টু ফলো whenever we need to do the financial reporting, আমরা এই ফ্রেমওয়ার্কটা তখন ফলো করব। সো আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, দিস ইজ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, and this has three levels, তিনটা লেভেল আছে। this is one is first level, this one is second level, this one is third level. So if you see this uh, elements of this conceptual framework, it will be more clear for us to understand easily, যে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করে আর কি। So first level বলছে যে objective of financial reporting, basically to provide the financial information to users. So what is the objective of financial reporting? To provide the financial information to the users. So first level এ সে বলছে যে মেইন অবজেক্টিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করা, বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করে সেই ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে টু দ্য ইউজার। সো দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা কিভাবে করব সেটাও অবশ্যই এই ফ্রেমওয়ার্ক আমাদের বলবে যে এইভাবে উই ক্যান রিপোর্ট দ্য or you can record the financial transactions. Second level বলছে যে elements of financial statements and qualitative characteristics of accounting information. So there are some elements of financial statements. For example, past elements already আমরা দেখলাম, এছাড়াও কিছু বেসিক যেমন অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, এক্সপেন্স, রেভিনিউ। সো দিস আর দ্য এলিমেন্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই পাঁচটা যেটা আমরা লাস্টে দেখার ট্রাই করলাম। সো দিস আর দ্য এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এছাড়াও কিছু ছোট ছোট এলিমেন্ট আছে যেটাকে আমরা শর্ট করে এখানে দেখার ট্রাই করছিলাম, যে এই যে এগুলো অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এক্সপেন্স, এইগুলা হচ্ছে ক্যাপিটাল ড্রয়িংস। সো দিস আর দ্য অলসো দেয়ার আর দিস আর দ্য এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট। অ্যান্ড কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এর মধ্যে যারা সামথিং কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমাদেরকে ওই কিভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা করব সেটা বলার ট্রাই করে, এটা আমরা দেখবো ডিটেলস। অ্যান্ড লেভেল 3 তে বলছে there are some assumptions, there are some principles, and there are some constraints as well of the accounting. Assumptions means যে কিছু রুলস রেগুলেশনস বা প্রিন্সিপালস, একই কথা, যেগুলো অ্যাকাউন্টিং প্রোভাইড করে। ফর এক্সাম্পল, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, যে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন ইজ এ
সামথিং যেটা হচ্ছে আমাদেরকে বলছে যে whenever you you will judge or measure the financial transactions. This means that it could be measured in monetary terms. সেটা অবশ্যই মানিটারি টার্মে মেজার করা হবে বা মেজার করা যাবে। যদি না যায় সেটাকে আমরা ট্রানজাকশন বলবো না বা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বলছি না। তো এইটা হচ্ছে এই ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের আন্ডারে বলা হচ্ছে। অ্যানাদার অ্যাজাম্পশন ইজ পিরিয়ডিক or periodicity assumption। সেখানে বলা হচ্ছে যে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম উই হ্যাভ টু রেকর্ড দ্য ফাইন্যান্সিয়াল or we have to produce the financial statements basically। যে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট করতে হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস করতে হবে। সেটা হইতে পারে 1 মাস, 3 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর। এটা বলা আছে যে পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনে। যদি আমরা 1 বছর এক্সিড করি, দ্যাট মিনস দিস ইজ দ্য ভায়োলেশন অফ পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন। ভায়োলেশন করা যাবে না। যদি করা হয় ওই কোম্পানি স্টক এক্সচেঞ্জে যদি এনলিস্টেড থাকে সেখান থেকে তাদের বের হয়ে আসতে হবে। সো এই assumptions principal constraints গুলা basically this will lead us that how we can record the or produce the financial statements। আমরা কিভাবে ফাইনালি প্রডিউস করতে পারি। সো এই এইটা এই এই আমাদের হচ্ছে ফ্রেমওয়ার্কটা হচ্ছে লেভেল 1-এ আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট কিভাবে প্রডিউস করব ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজারদের জন্য, সেটা লেভেল 1-এ বলছে প্রাইমারি অবজেক্টিভ। লেভেল 2 হচ্ছে দিস ইজ দ্য কানেকশন বিটুইন লেভেল 3 and 1। লেভেল 3-তে কিছু রুলস রেগুলেশন বলা আছে এবং লেভেল 2-তে হচ্ছে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর এলিমেন্টস এন্ড সাম অফ দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আছে, যেটা দুইটার মধ্যে কানেক্ট করছে লেভেল 1 এবং 3-এর মধ্যে। সো বেসিক্যালি আমরা যদি এটা 1 বাই 1 একটু ব্রডলি দেখার ট্রাই করি, ইট উইল বি মোর ক্লিয়ার যে হাউ দিস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ওয়ার্কস। বিফোর দ্যাট একটা ডেফিনেশন আমরা দেখতে হবে যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলতে আমরা কি বলছি? যদিও আমি তো বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে সেটা ইউজারদের জন্য দেওয়াই হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো ইফ উই সি আ ফর্মাল ডেফিনেশন, here it is. Financial reporting also is the provision of financial information about an entity to external users that is useful in making decisions। যে এক্সটার্নাল ইউজারদের জন্য মূলত ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করতে হবে, রাইট? অ্যাবাউট অ্যান এন্টিটি, এন্টিটি মিনস দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের যে ইউজার আছে তাদের জন্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করতে হবে। ওয়াই? বিকজ দ্যাট ইজ ইউজফুল ইন মেকিং ডিসিশনস, ইকোনমিক ডিসিশনস। তারা বিভিন্ন ডিসিশন নিতে চায়, রাইট? কিভাবে? যে একটা শেয়ার হোল্ডার সে আমার কোম্পানির সাথে থাকবে কি থাকবে না, আমার কোম্পানির প্রফিটেবিলিটির উপর ডিপেন্ড করে সেটা ডিসিশন নিতে পারে। সো ইফ they do not know about the profitability or the financial conditions of that company, how they can you know make the decisions. In that case, they need the financial informations. So that is called financial reporting. Okay. So that is why we have to produce the financial statements in the form of financial reporting এবং সেটা অবশ্যই আমাদেরকে কমিউনিকেট করতে হবে সেই রিপোর্টটা টু দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং সো দ্যাট দে ক্যান মেক দ্য ডিসিশনস। সেটাকে আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো আমরা একটু এই 1 বাই 1 এই লেভেল গুলা দেখার ট্রাই করি এবং এর মধ্যে কি কি এলিমেন্টস আছে সেটা আমরা দেখার ট্রাই করি। সো দিস ইজ দ্য ফার্স্ট লেভেল, যেটা অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আমরা বলছিলাম, টু প্রডিউস দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কাদের জন্য? এখানে বলা আছে যে সেট জেনারেল পারপাস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন মিটিং ডিফারেন্ট নিডস ফর দ্য ইউজারদের জন্য ডিফারেন্ট এক্সটার্নাল ইউজার্স। তারা হইতে পারে ক্রেডিটর্স, লেন্ডার্স বা আদার পার্টি, তারাও ইনফরমেশন চাইতে পারে। ওয়াই দে আর আস্কিং দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশনস? বিকজ দে নিড টু, ফার্স্ট অফ অল বলছে ডিসিশন মেকিং অ্যাবাউট প্রোভাইডিং রিসোর্সেস। তারা যে রিসোর্স আমাদের কোম্পানিতে ইনভেস্ট করছে সেই রিসোর্স সম্পর্কে তারা জানতে চাই।
পরে ডিসিশন নিতে চাই যে এই টাকাটা আমি এখানে ইনভেস্ট করে রাখবো নাকি রাখবো না। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্যাট কোম্পানি, যেটা আমি যেখানে সে হচ্ছে ইনভেস্ট করছে। সেকেন্ডলি বলছে যে আইডেন্টিফাইং রিসোর্স এন্ড ক্লেইমস, যে হোয়াট আর দ্য রিসোর্সেস এন্ড ক্লেইমস হি হ্যাজ, অথবা কোম্পানির বর্তমান অবস্থা কেমন, তাদের রিসোর্স বা লাইবিলিটিস কেমন, এবং আমি কত টাকা ইনভেস্ট করছি, কিভাবে আমি ক্লেম করতে পারবো বা সেটাকে তুলে নিতে পারবো অথবা রিইনভেস্ট করতে পারবো। Assessing the prospect of future cash flow, that how this company will prosper in the future, কিভাবে তারা প্রসপার করবে নাকি খারাপ করবে। They want to measure because they have the interest in that company, they invested in that company, that is why তারা এই ফিউচার প্রসপেক্ট দেখতে চাই বা অ্যাসেসিং না যে ক্যাশ ফ্লো বলছে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার মাধ্যমে বা জানার মাধ্যমে they want to assess influencing management actions. What is the management actions? So these are the possible uh, uh, possible things যেটা তারা বা জানতে চাই বা দেখতে চাই বা ডিসিশন নিতে চাই, and that is why they need the financial informations, and company is obligated to produce these financial informations to the users of that company, ইউজারদেরকে দিতে তারা বাধ্য কোম্পানি ইনফরমেশন। So that is why this is the first objective of financial of conceptual framework, যে you have to prepare the financial reporting. So do you understand, মানে আমি যেটা বলছি আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, কি টপিকে কথা জি বলছি? স্যার। ঠিক আছে, না বুঝলে একটু বলবেন না। এন্ড সেকেন্ড লেভেলে ছিল আমাদের এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কিছু আবার এলিমেন্টস আছে। সো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর এলিমেন্টস কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেলিভেন্স, একটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশনস। হোয়াট ইজ রেলিভেন্ট? রেলিভেন্ট মিনস বলছে যে ইউ হ্যাভ টু রিকোয়ার্স ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু বি রিলেটেড টু অ্যান ইকোনমিক ডিসিশনস, যে আমি যে ইনফরমেশন গুলা দিব বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাড করবো সেটা অবশ্যই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হইতে হবে। যদি না হয় বা এমন কোন একটা ইনফরমেশন বা এমন কোন একটা ইভেন্ট যেটা ফাইন্যান্সিয়াল রিলেটেড না, সেটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখাবো না, সেটাই দিস ইজ কল্ড রেলিভেন্স। রেলিভেন্ট ইনফরমেশন দিতে হবে। এন্ড ফেইথফুল, আর অ্যানাদার পার্ট বলছে যে ফেইথফুল রিপ্রেজেন্টেশনস। ফেইথফুল রিপ্রেজেন্টেশনস মিনস, এটা জেনারেল মানে হচ্ছে ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট দ্য ইনফরমেশনস কারেক্টলি, অবশ্যই কারেক্টলি, বা ফেইথফুলি মিনস মানে কি বিশ্বাসযোগ্যতার সাথে, যে ইনফরমেশনটা অবশ্যই সঠিক হবে, এই ধরনের ইনফরমেশন আমাদের প্রেজেন্ট করতে হবে। সো এইটা ইনশিওর করতে হয়, ইনশিওর করতে বলে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রত্যেকটা অর্গানাইজেশনকে, এন্ড এভরি অর্গানাইজেশনস ইনশিওরস দ্যাট। সেকেন্ড ওয়ান, রেলিভেন্সের আবার তিনটা পার্ট আছে, ফেইথফুল রিপ্রেজেন্টেশনেরও তিনটা পার্ট আছে। সো রেলিভেন্স মিনস ফার্স্ট অফ, রেলিভেন্সের তিনটা কম্পোনেন্টস এর প্রধান বা ফার্স্ট হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালু, সেকেন্ড ওয়ান ইজ কনফার্মেটরি ভ্যালু, থার্ড ওয়ান ইজ ম্যাটেরিয়ালিটি। প্রেডিক্টিভ ভ্যালু মিনস টাইম অলমোস্ট শেষ। সো আমি আবার একটা আমি আই হ্যাভ, আচ্ছা, আমি আর একটা আপনাদের হচ্ছে লিঙ্ক দিচ্ছি, সেখানে আপনারা একটু জয়েন করেন।